বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে। আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোনো শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন। আমার মনে হয়েছিল এটা সরকার ডাকছেন। 15 মাস হয়েছে সরকার ডাকলে আর যাচ্ছি না। ইলেকশন হওয়ার আগ পর্যন্ত আর সরকারের কোনো ডাকে আলোচনা করতে যাচ্ছি না। বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব। আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে, কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন, ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন? জবাব নাই। বঙ্গবন্ধু নিহত না হলে, নির্বাসিত জীবন যাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না। কারো সামনে কথা বলার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটাও আমার ছিল না। আমি জামাত ইসলামকেও সম্মান করতাম, ভালোবাসতাম। তারা যদি খালাস নিয়তে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন, ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি, তাদের অন্যায়, সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম। আমি আগে খুব মিথ্যা কথা বলতাম, ছোটবেলায় খুবই মিথ্যা বলতাম, এবং মিথ্যা যারা সৃষ্টি করেছে তারাও হয়তো আমার কাছে মিথ্যা বলতে গিয়ে হেরে যেত। আমি যত বড় হয়েছি, বয়স হয়েছে, মিথ্যা আমার কাছে সব থেকে ঘৃণার বিষয় হয়েছে। আমাকে আপনারা ইচ্ছা করলে যে কেউ আমাকে খুন করতে পারেন, আমি কোনো বাধাই দেব না, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না দেহে প্রাণ থাকতে। আমার মন যা বলে, হৃদয় যা বলে, তার বাইরে আমি যাই না।